আপনি প্রতিদিন সকালে যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন সেটি আসলে তৈরি হয় পাথর, বালি আর কিছু অদ্ভুত রাসায়নিক দিয়ে। কিন্তু শক্ত পাথর আর বালু কিভাবে নরম পুদিনার গন্ধযুক্ত টুথপেস্টে পরিণত হয়, আর সেই লাল নীল স্ট্রাইপগুলোই বা কিভাবে তৈরি হয়? আজ আমরা ঢুকে পড়ব একটি বিশাল টুথপেস্ট কারখানায়, যেখানে প্রতিদিন তৈরি হয় প্রায় 10 লাখ টিউব টুথপেস্ট। এটি পৃথিবীর সবচেয়ে পরিচিত টুথপেস্টগুলোর একটি। এটি দাঁতের ক্ষয়, মুখের দুর্গন্ধ আর মাড়ির সমস্যা থেকে আমাদের রক্ষা করে। বর্তমানে বিশ্বের 150টিরও বেশি দেশে এই টুথপেস্ট বিক্রি হয়। এখন চলুন দেখি আধুনিক টুথপেস্ট কিভাবে তৈরি হয়। প্রতিদিন সকালে বড় বড় ট্রাকে করে টুথপেস্টের কাঁচামাল কারখানায় আসে। এর মধ্যে থাকে সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট। এগুলো আসলে পাথর আর বালুর মতো শক্ত উপাদান। এই উপাদানগুলো দাঁতের ময়লা ঘষে পরিষ্কার করে। এরপর যোগ করা হয় সোডিয়াম ফ্লোরাইড। এটি দাঁতের ক্ষয় আর ক্যাভিটি হওয়া থেকে রক্ষা করে। এছাড়া থাকে পানি, যাতে সব উপাদান মিশে যায়। তারপর যোগ করা হয় আরও অনেক কিছু, যেমন স্বাদের জন্য পুদিনার ফ্লেভার, রঙের জন্য কালার, ফেনা তৈরির উপাদান, টুথপেস্ট শুকিয়ে না যাওয়ার জন্য ময়েশ্চারাইজার আর দীর্ঘদিন ভালো রাখার জন্য প্রিজারভেটিভ। সব উপাদান আলাদা আলাদা করে খুব মাপযোগ করে নেওয়া হয়। কিছু উপাদান ব্যবহার হয় টনের হিসেবে, আবার কিছু লাগে মাত্র কয়েক কিলো। তারপর সব কিছু ঢুকিয়ে দেওয়া হয় বিশাল এক মিক্সারের ভেতরে। এই মেশিন এত শক্তিশালী যে মাত্র 5 মিনিটে 5 টন উপাদান মিশিয়ে ফেলতে পারে। মিক্সারের ভেতরে বড় বড় ব্লেড প্রতি মিনিটে 2500 বার ঘোরে। এত দ্রুত ঘোরার ফলে শক্ত পাথরের গুঁড়াও ধীরে ধীরে নরম পেস্টে পরিণত হয়। কিছুক্ষণ পর পুরো মিশ্রণ দেখতে অনেকটা কেকের ক্রিমের মতো হয়ে যায়। কিন্তু কাজ এখনও শেষ হয়নি। এরপর এই মিশ্রণকে বড় অ্যালুমিনিয়ামের পাত্রে গরম করা হয়। এতে সব উপাদান আরও ভালোভাবে মিশে যায় এবং টুথপেস্টে কোনো দলা বা গাঁট থাকে না। একটি ব্যাচে এত টুথপেস্ট তৈরি হয় যা দিয়ে প্রায় 30,000 টিউব ভরা যায়। এখন আসে সবচেয়ে মজার অংশ। টুথপেস্টের ভেতরে যে লাল আর নীল স্ট্রাইপ দেখা যায়, সেগুলো কিভাবে তৈরি হয়? অনেকেই ভাবেন স্ট্রাইপগুলো আলাদা কোনো রাসায়নিক, কিন্তু আসলে তা নয়। এগুলো শুধু রঙিন টুথপেস্ট। কারখানায় আলাদা করে লাল আর নীল রঙের টুথপেস্ট তৈরি করা হয়। তারপর সেটি মূল সাদা টুথপেস্টের সঙ্গে মেশানো হয়, তবে এমনভাবে মেশানো হয় যাতে রঙগুলো পুরো পেস্টে ছড়িয়ে না পড়ে। এর জন্য ব্যবহার করা হয় আলাদা পাইপ আর আলাদা ডিসপেন্সার। সাদা, লাল আর নীল তিনটি পেস্ট 3টি আলাদা পথ দিয়ে মেশিনে যায়। তারপর মেশিন এগুলোকে একসঙ্গে টিউবের ভেতরে ঢুকিয়ে দেয়। মজার ব্যাপার হলো 3টি পেস্ট পাশাপাশি থাকে, কিন্তু একে অপরের সঙ্গে মিশে যায় না। আর এভাবেই তৈরি হয় সেই বিখ্যাত স্ট্রাইপ। এই মেশিন প্রতি মিনিটে 1000 টিউব ভরতে পারে। প্রতিটি টিউবে ভরা হয় ঠিক 70 গ্রাম টুথপেস্ট। টিউব ভর্তি হওয়ার পর সেগুলো শক্ত করে সিল করা হয়, যাতে বাতাস বা ময়লা ভেতরে ঢুকতে না পারে। এরপর মেশিন প্রতিটি টিউব ঘুরিয়ে দেখে ব্র্যান্ডের নাম ঠিকভাবে আছে কিনা। তারপর 24টি করে টিউব একটি বাক্সে ভরা হয়। প্রতিটি বাক্সের ওজন মাপা হয়, কারণ 24টি টিউব থাকলে একটি বাক্সের ওজন হওয়ার কথা প্রায় 1350 গ্রামের একটু বেশি। যদি কোনো বাক্সে কম টিউব থাকে, তাহলে সেটি সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলা হয়। কিন্তু শেষ প্রশ্ন হলো, এই টুথপেস্ট দাঁত পরিষ্কার করে কিভাবে? টুথপেস্ট দুইভাবে কাজ করে। প্রথমত, এতে থাকা রাসায়নিক ব্যাকটেরিয়া আর ময়লা ভেঙে দেয়। দ্বিতীয়ত, এর ভেতরে থাকা ছোট ছোট শক্ত কণা দাঁতের ওপর ঘষা লাগে এবং ময়লা সরিয়ে দেয়। তাই প্রতিদিন সকালে যখন আপনি ব্রাশ করেন, তখন আসলে পাথর, বালি আর রাসায়নিক দিয়ে তৈরি একটি ছোট্ট বিজ্ঞান আপনার দাঁত পরিষ্কার করছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো প্রক্রিয়ার পেছনে কাজ করছে বিশাল বিশাল মেশিন, হাজার হাজার কিলো উপাদান আর অবিশ্বাস্য নির্ভুলতা। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।